কোটা সংস্কার আন্দোলনের সময় দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সঙ্গে কারা জড়িত তা জানতে চান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। এজন্য ২৪ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন তিনি। এ সময়ের মধ্যে তার কাছে প্রতিবেদন জমা দিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মুশফিকুর রহমানকে নির্দেশ দেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর আজ রোববার প্রথম কার্যদিবসে সকাল ১০টায় সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে যান উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে উঠে আসে কোটা সংস্কার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের বিষয়টি। এ সময় তিনি বলেন, ইন্টারনেট বন্ধ করা মানবাধিকার লঙ্ঘন। আন্দোলনের সময় মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট ও ১৮ জুলাই থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয় শেখ হাসিনা সরকার। ৫ দিনের মাথায় ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে চালু করা হয় এবং ১০ দিন পর ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়। এরপর ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ আন্দোলন ঘিরে আবারও সরকারের নির্দেশে মোবাইল অপারেটররা দেশজুড়ে ৪জি নেটওয়ার্ক সেবা বন্ধ করে দেয়। আজকের বৈঠকে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, কার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয় তা বের করতে হবে। মন্ত্রণালয় ও বিটিআরসির কোনো কর্মকর্তা অতি উৎসাহী হয়ে ইন্টারনেট বন্ধে সহযোগিতা করেছেন তাও খতিয়ে দেখতে হবে। তদন্ত করতে হবে। ২৪ ঘন্টা সময় বেঁধে দেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ইন্টারনেট বন্ধ থাকার কারণে অনেক তথ্যই জানা সম্ভব হয়নি। কত মানুষের প্রাণহানি হয়েছে তাও জানা যায়নি। উপদেষ্টা নির্দেশের পরপরেই ইন্টারনেট বন্ধের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে ডাক, টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব এ.কে.এম আমিরুল ইসলাম কমিটির প্রদান করা হয়। কমিটি গঠনের পর সদস্যরা যান রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত বিটিআরসি ভবনে। সেখানে তার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। কমিটির এক সদস্য বলেন, তারা আগামীকালের মধ্যে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন উপদেষ্টার কাছে তুলে ধরবেন, পরে বিস্তারিত প্রতিবেদন দিবেন।